প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু অদ্বিতীয় এডুকেশন। Today we will discuss about the harmful effect of human activities which are written in the poem The Greenhouse Effect by Carl Dennis. Describe events which will occur on the earth and affect the public life. ডেসক্রাইব ইভেন্টস মানে ঘটনাগুলি বর্ণনা করো। হুইচ উইল অকার অন দ্য আর্থ, যেগুলো পৃথিবীর উপর ঘটবে এবং এর মধ্যে ঘটে চলেছে। অ্যান্ড অ্যাফেক্ট, এবং ক্ষতি করে দ্য পাবলিক লাইফ, জনজীবনকে ক্ষতি করছে, অ্যাফেক্ট করছে, মানে হার্মফুল এফেক্ট। তাহলে যে সমস্ত ঘটনা ঘটতে পারে কি আছে এখানে? ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস মেনি ইভেন্টস উইল হ্যাপেন। তাহলে ইন গ্রিন হাউস কবিতাটির মধ্যে, গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মধ্যে কার্ল ডেনিসের লেখা মেনি ইভেন্টস উইল হ্যাপেন। মেনি ইভেন্টস মানে অনেক ঘটনা, উইল হ্যাপেন ঘটবে, উইল হ্যাপেন ঘটবে মানে ইতিমধ্যে ঘটে চলেছে। মেনি হ্যাপেন্স উইল হ্যাপেন বা অকার, অকার মানেও ঘটা, হ্যাপেন মানেও ঘটা। তাহলে গ্রিন হাউস এফেক্টের মধ্যে কি ঘটছে বলছে, কী জন্য ঘটছে? ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মানে কি? যে ক্লাইমেট মানে হচ্ছে আবহাওয়া, আবহাওয়ার পরিবর্তনের জন্য ঘটছে। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ওয়িং টু ক্লাইমেট চেঞ্জ, ফর ক্লাইমেট চেঞ্জ। দ্য গ্রিন বেল্টস, গ্রিন বেল্টস হচ্ছে যেসব আমাদের সবুজ শস্য ভূমি টুমি আছে, শস্য ক্ষেত আছে, এগুলো আমাদের স্থল জায়গা আছে। স্টার্টস টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস, সেগুলো ধীরে ধীরে মেরু প্রদেশের দিকে চলে যাচ্ছে। স্টার্টস মানে শুরু করে, এখানে শুরু করে টু স্লাইড, এর মানে ভূমি ধস যাকে বলছে, যে ভূমি ধস হয়ে হয়েছে সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। স্টার্টস টু স্লাইড, স্লাইড হয়ে চলে মানে সরে যাওয়া। ক্লোজার, কোথায় যে ক্লোজার মানে কাছে নিকটে চলে যাচ্ছে। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন্ড, প্লেন সেই সমভূমি এলাকাগুলো কী হবে অ্যাবান্ডন্ড মানে নিষিদ্ধ হওয়া, পরিত্যক্ত হয়ে পড়ে থাকা। জায়ান্ট ডাস্ট বাউলস মানে একদিন এই আমাদের সার বা কেমিক্যাল এইসব রাসায়নিক পদার্থ, এগুলো জিনিসপত্র আমরা ব্যবহার করে করে আমরা কী করছি, যে আমাদের এই হার্মফুল এফেক্টসগুলো, আমাদের অ্যাক্টিভিটিসগুলো, হার্মফুল অ্যাক্টিভিটিসগুলো, হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো কী হচ্ছে ধীরে ধীরে আমাদের এই ভালো স্থলভাগকে, এগুলোকে আমাদের কী হচ্ছে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে সেগুলো তার দিন দিন আর কোনোদিন ফসলই হবে না। প্রত্যেকটা ফসল হওয়ার জন্য, শস্য তৈরি করার জন্য আমরা কী করছি? অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করছি। গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা যে সমস্ত একদম মেরু প্রদেশের শীত প্রধান জায়গা, যেগুলো সবসময় বরফচ্ছন্ন থাকে, সেই সমস্ত জায়গাকে উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। তারা কিন্তু তারা বিশাল শক্তিশালী হচ্ছে, মানে এই জলভাগটার পরিমাণ, জলভাগের পরিমাণ, বরফের আচ্ছাদিত এলাকার পরিমাণ আরও বাড়ছে। তার মানে গ্রিনল্যান্ড আর এই আন্টার্কটিকা যে সমস্ত মানুষ সেখানে বসবাস করে না, তাহলে সে সমস্ত জায়গায় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দ্য সিটিজ ফিল আপ এগেইন উইথ পুয়ার পিপুল। সিটিজ হচ্ছে শহরগুলো পুনরায় কী হবে? পুয়ার পিপুলে ভরে যাবে। পুয়ার পিপুল মানে গরিব লোকেদের মধ্যে ভিড়ে ঠাসাঠাসি হয়ে যাবে, কারণ সবাই জীবিকার উপার্জনের নেশায় সবাই কিন্তু শহরে চলে যাচ্ছে, আমরা এখনও যাচ্ছে দেখছি। তাহলে সিটিজ ফিল আপ, শহরগুলো পরিপূর্ণ, ফিল আপ পরিপূর্ণ হবে। কান্ট অ্যাফোর্ড কার্স, পিপুল কান্ট অ্যাফোর্ড কার্স, লোকেদের কিন্তু এই গরিব লোকেদের পক্ষে বা মানে মানুষের তখন অর্থব্যবস্থা তখন খারাপ হবে, তখন তাদের গাড়ি ভাড়া করার ক্ষমতা হবে। পাবলিক বিল্ডিংস উইল ডিকে, পাবলিক যে জনগণের যেসব বিল্ডিং, যেগুলো আমার সরকারি ভবন আছে, সেগুলো ডিকে হয়ে যাবে, ক্ষয়ে যাবে, রং হারিয়ে ফেলবে, তাদের গৌরব হারিয়ে ফেলবে। বিকজ দ্য ট্যাক্স বেস, কারণ গরিব লোকেদের কাছ থেকে ট্যাক্স আদায় করা এত সম্ভব নয়, তারা ট্যাক্স দিতেও পারবে না, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না, অনেক জিনিসই তারা ক্রয় করতে পারে না, তারা গরিব হয়ে যাচ্ছে, তারা ট্যাক্স আদায় করা যাবে না, তাদের কাছ থেকে কোনো ট্যাক্সই তাদের পড়বে না। তাহলে উইল ডিকে, সেসব বিল্ডিংগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাবে, সেগুলো তাদের মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। উইল বি ভেরি স্মল, তাই ট্যাক্সটা খুবই কম পরিমাণে তৈরি পাওয়া যাবে, খুব কয়েকজনের কাছে পাওয়া যাবে যারা খুব ধনী। পিপুল উইল ওয়াক, লোকেরা কেউ হাঁটতে থাকবে, অথবা ইউজ ট্রলিজ, তারা ট্রলি ব্যবহার করবে, ট্রলি ব্যবহার করে করে কোনো কাজকর্ম করবে, কিংবা তারা হেঁটে হেঁটে কাজকর্ম করবে। কারণ তাদের তো আর বড় গাড়ি ভাড়া করে যাওয়া বা গাড়ি ভাড়া করে জিনিসপত্র নিয়ে যাওয়া
বহন করা সম্ভব না। স্ট্রিটস উইল বি লাইনড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। স্ট্রিটস রাস্তাগুলো কী হবে, সারিয়ে দেবে, রাস্তাতে সারিয়ে দেবে প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, বাদাম গাছে পরিপূর্ণ থাকবে। তাহলে গাছ বড় বাড়ছে, কিছু কিছু রাস্তার ধারে কিছু সারি সারি গাছ থাকবে, কিন্তু সেগুলো থেকে আমরা খুব একটা লাভবান হব না। শস্য তো আমাদের শস্য ক্ষেত্রেই তো নেই, শস্যটা তৈরি করবো কোথায়? তাহলে আমাদের এই বারান্দা পড়ে আছে, ব্যালকনি পড়ে আছে, ব্যালকনিতে ছাদের উপরে, তাহলে এইগুলো আমরা একটু জায়গা নিয়ে বাড়ি করেছি, সে তার উপরে আমরা শস্যকে চাষ করছি, শস্য তৈরি করছি। কি ইনডোর গার্ডেন্স, আউটডোর গার্ডেন্স, এগুলো এখনই তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। তাহলে একসময় এইগুলোতে আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করছি, কিংবা আমরা যে সমস্ত ফ্রিজ অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার, তার ফলেও গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। তাহলে তার প্রভাবে আমাদের পরিবেশ কিন্তু অনবরত ধ্বংস হয়ে যায়। ফ্রন্ট লনস উইল বি ক্রাউডেড উইথ ভেজিটেবলস। ফ্রন্ট লনস মানে আমাদের সামনে যে ব্যালকনি বারান্দা আছে, সেই সমস্ত লনগুলো কী হয়েছে, সামনের নিচের যে সমস্ত জায়গা পড়ে আছে, সেগুলো আমরা কী করছি, উইল বি ক্রাউডেড, সেগুলোতে ভিড়ে ঠাসা হয়েছে সে ভেজিটেবলস। সেখানে আমরা ভেজিটেবলস তৈরি করা শুরু করেছি। সিমেন্ট আছে, তার উপর পলিথিন দিয়েছি, দিয়ে তার মাটি দিয়েছি, দিয়ে সেখানে আমরা ভেজিটেবল চাষ করেছি, কিংবা পটে চাষ করছি। তাহলে এর মধ্যে সেগুলোতেই আমরা ফসল পাওয়ার চেষ্টা করছি। ফ্রন্ট লনস উইল বি ক্রাউডেড উইথ ভেজিটেবলস, কিন্তু মাটির সাথে কোনো তাদের টাচ নেই। তাহলে সামনের এই এলাকাগুলো আমরা সব ভেজিটেবলস চাষ করা শুরু করেছি। দিজ ইভেন্টস উইল সিভিয়ারলি অ্যাফেক্ট দ্য পাবলিক লাইফ। তাহলে এই সমস্ত ঘটনাগুলো উইল সিভিয়ারলি অ্যাফেক্ট পাবলিক লাইফকে, মানে জনজীবনকে প্রচুর পরিমাণে অ্যাফেক্ট করবে, মানে হার্ম, মানে ব্যাহত করবে। এই সমস্ত ঘটনা যদি ঘটে থাকে, মানুষের জনজীবন কী হবে, খুবই ব্যাঘাত পাবে, মানে নর্মাল মানুষ জীবনযাপন করতে পারবে না। সেই জন্য বলছি যে উইল অ্যাফেক্ট, সিভিয়ারলি অ্যাফেক্ট, শুধু সামান্য এফেক্ট নয়, যে মারাত্মকভাবে এফেক্ট হবে, এর প্রভাবটা আসবে। যে এখনও যা এসে গেছে, চরম গ্রীষ্ম বা সবসময় গরম ভাব আসছে, তাহলে লিডিং টু ফুড স্কেয়ারসিটি, এর ফলে কী হবে, খাদ্যের সমস্যা দেখা দেবে, অভাব দেখা দেবে। লস অফ ফার্টাইল ল্যান্ড, এই যে ফার্টাইল উর্বর জায়গার যে ক্ষতিটা, উর্বর জায়গার যে অভাব আসবে, লস হবে, সেটা উইল কী হবে, লস অফ ফার্টাইল ল্যান্ড, যে আমরা যে সময় উর্বর জমি হারিয়ে ফেলবো, তার ফলে কী হবে, তার ফলে আমরা শস্য ভালো তৈরি করতে পারবো না, এবং আমাদের খাবারের অভাব আসবে। তখন এর ফলে আমরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়বো। কোথায় ভালো খাবার পাওয়া যায় সেই চেষ্টা করবো, গুণমান সমৃদ্ধ, কিন্তু সম্ভব নয়। কজ ফুড শর্টেজেস, ফুড শর্টেজ মানে হচ্ছে খাবারের অভাব, ফুড মানে খাবার অভাব দেবে, ফুড শর্টেজ মানে অভাব হবে। অ্যান্ড পোভার্টি, পোভার্টি মানে দারিদ্র দেখা দেবে, প্রচুর পরিমাণে দারিদ্র চলে আসবে। খাদ্য সংকট, যে ফুড শর্টেজ হওয়া মানে খাদ্য সংকট হবে, যে আমরা যদি না ফসলটা ফলানোর জায়গা পাই, ফসল যদি না হয়, দ্য ডিভিশন বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার উইল ইনক্রিজ। ডিভিশন হচ্ছে ওয়াইডেন হতে পারে, ইনক্রিজ হতে পারে, যে ধনী দরিদ্রের মধ্যে একটা ফারাক দেখা দেবে, উইল ইনক্রিজ বাড়তে থাকবে, যে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বিভাজন বেশি করে থাকে। ইনক্রিজ মানে ধীরে ধীরে বাড়তে, ডিভিশন মানে ভাগ, বিটুইন হচ্ছে কাদের মধ্যে, দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, গরিব সম্প্রদায় এবং ধনী সম্প্রদায়ের মধ্যে। দ্য ওয়েলদি পিপুল উইল ফাইন্ড ওয়েজ টু অ্যাডাপ্ট, ধনী লোকেরা, ওয়েলদি পিপুল সম্পদশালী লোকেরা কী করবে, উইল ফাইন্ড খুঁজে পাবে, পথ খুঁজে টু অ্যাডাপ্ট, এর সাথে মানিয়ে নেওয়ার পথ খুঁজে পাবে। তারা বিকল্পভাবে বিভিন্নভাবে তারা এটাকে মানিয়ে নিতে পারবে। দ্য ওয়েলদি পিপুল উইল ফাইন্ড ওয়েজ টু অ্যাডাপ্ট হওয়া মানে কি, অ্যাডাপ্টেশন ক্ষমতা, মানে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অভিযোজন যাকে বলা হয়। সেই অভিযোজন করতে কারা পারবে, করতে পারবে তারা ওয়েলদি পিপুলরা, সম্পদশালী লোকেরা কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির সাথে তারা খাপ খাইয়ে নেবে, মানিয়ে নেবে, অ্যাডাপ্ট। এবং পুয়ার পিপুল কী হবে, দ্য পুয়ার পিপুল উইল সাফার, গরিব লোকেরা কিন্তু ভুগবে, গরিব লোকেদের ভুগতে হবে। পিপুল উইল নিড টু ওয়ার্ক, তাহলে গরিব লোকেরা তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের খাটতে হবে, অধিক সময় ব্যয় করতে হবে, কিন্তু সেখানে ধনী লোকেরা কিন্তু এর সাথে পরিবর্তিত পরিস্থিতি তারা মানিয়ে নিতে চেষ্টা করবে, মানিয়ে নিতে পারবে। তাহলে পুয়ার পিপুল উইল সাফার, মানে গরিব লোকেরা কী করবে, সাফার, ভুগবে বেশি করে। এবং পিপুল উইল ওয়ার্ক টুগেদার, সমস্ত লোককে একসাথে কাজ করতে হবে। টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস মানে যে সমস্ত সেই পাবলিক বিল্ডিংগুলো আছে, যেগুলো সরকারি বিল্ডিং, সে সরকারি বিল্ডিংগুলোকে দেখাশোনা করার জন্য সমস্ত লোককে একসাথে কাজ করতে হবে।
এবং দ্য লোন ও পাবলিক লাইব্রেরি, লোন পাবলিক লাইব্রেরি যেগুলো আছে, সেই লাইব্রেরি লোনগুলো, বারান্দাগুলো, যে সেখানগুলো পরিষ্কার করা, সেগুলো মেনটেন করা, এগুলোকে মানুষকে সবাইকে একসাথে কাজ করতে হবে। সিটি হল যে পড়ে, সিটি হলকে মেনটেন করা, সিটি হলকে পরিচর্যা করা, দেখাশোনা করা, দেখভাল করা, দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং, এবং ফেডারেল বিল্ডিং যেগুলো আছে সেগুলোর যার ধুম্র চুল্লি টুলি যেগুলো আছে সেই সব চিমনিকে দেখাশোনা করতে হবে। সমস্ত পাবলিককে এসে লাগতে হবে, যারা সরকারিভাবে যে ট্যাক্স আদায় করে সেই টাকা দিয়ে সেগুলোকে মেনটেন করা আর এখন সম্ভব হবে না, কারণ ওই সরকারের পক্ষে ট্যাক্স এত বেশি পাওয়া সম্ভব না। বেশি লোক যদি গরিব হয়ে পড়ে তাহলে সেই ট্যাক্সটা তারা কোথা থেকে পাবে? তাহলে সেই ট্যাক্স সম্ভব নয়, এবং সেই দেখাশোনার জন্য সমস্ত লোকের উপরে দায়িত্বভার পড়বে। দ্য পোয়েম এমফেসাইজেস, কবিতাটা কিসের গুরুত্ব আরোপ করছে? দ্য ইম্পর্টেন্স অফ রিকগনাইজিং, ইম্পর্টেন্স মানে কি একটা গুরুত্ব আরোপ করেছে। কিসের গুরুত্ব আরোপ করেছে? রিকগনাইজিং মানে একটা চিনে নিতে হবে, কি আমাদের এটা কি শনাক্ত করতে হবে, আমাদেরকে সবাই জানতে হবে। কি জানতে হবে? যে আমরা এমন কিছু স্টেপ নিয়ে বসবাস করব, সমস্ত আমাদের যে সমস্ত হিউম্যান অ্যাক্টিভিটিজ আছে, মানুষের যে সমস্ত কার্যকলাপ, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। হিউম্যান রেসপন্সিবিলিটি দরকার, মানুষের একটা দায়িত্ব নিতে হবে যে ইন ক্লাইমেট চেঞ্জ, যে আমাদের যে এই ক্লাইমেট মানে পরিবেশ পাল্টানোর জন্য আমরা এই দায়ী। অ্যাডপ্টিং সাস্টেনেবল প্র্যাকটিসেস টু প্রিভেন্ট ডিস্ট্রাকশন অ্যান্ড টু সাপোর্ট দ্য আর্থ, পৃথিবীকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ওয়েটিং ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। প্লিজ লাইক ইট, share and subscribe the channel.